আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। কোটি টাকার গরু এখন খলিলের দোকানে। আজকে হচ্ছে শুক্রবার। আজকের দিনেই এগুলো সব কাটা হচ্ছে। আজকে হচ্ছে 26 সেপ্টেম্বর। সো এখন আপনারা, এটা খুব ভাইরাল আপনারা অনেকে এটা দেখতে চাইছিলেন, তার কারণে এখানে চলে আসলাম সকালবেলা অবস্থা দেখাইতে। এই যে গরুগুলো আছে, 5টা গরু নিয়ে আসছিল। জানেন সাদিকের গ্রুপ থেকে হয়েছিল, ওইখান থেকে পরে সরকারিভাবে বলা হয়েছে এগুলো কাটার জন্য, সাধারণ মানুষ মাংস খাওয়ার জন্য আনা হয়েছে, সুতরাং ওইভাবেই সেল করা হবে। তো ওই হিসাবে খলিল ভাই উনি কিনে এনেছে, কিনে এনে সেল করতেছে। প্রথমে 1200 টাকা কেজি বললো, পরে কিন্তু 1150 টাকা কেজি বলা হয়েছে। তো 1150 করে এখন সেল করা হচ্ছে। এই যে এইদিকে আমি 4টা গরু আগে একটু দেখাই, তারপর মানুষ প্লাস কি পরিমাণ মানুষ আর আছে সেগুলো আমি দেখাবো। এই যে লালটা ছিল একটা, এটা হইতেছে আর একটা। এগুলো আমরা জেনারেলি এগ্রোতে দেখে অভ্যস্ত এইরকম পরিবেশ। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, সম্ভবত হিট ওয়েভ চলতেছে, এত পরিমাণ গরম। এই গরমেও কিন্তু গরুগুলা, এইখানে বিদেশি গরুগুলো এভাবে দাঁড়ায় আছে। আমি জানি না কি পরিমাণ তারা কষ্ট পাইতেছে বা কি, বাট এইখানে আছে দাঁড়ায়। এই যে এগুলা মোটামুটি যারা লেজের বাড়ি খাচ্ছে তারাই বুঝতে পারতেছে এদের শক্তিগত। আর সাউন্ড যদি একটু কম শুনেন তাহলে আমি সরি, কারণ হচ্ছে এত মানুষ এই জায়গায়, আসলে কথা বলে কত বুঝাইতে পারবো আমি ঠিক জানি না। দেখেন, আচ্ছা এখন আমি একটু মাংস কাটাকাটি দেখাই, তারপর মানুষ কীরকম আছে দেখাই। এই যে দেখেন, এটার ট্যাগ কিন্তু 625, দেখতে পাচ্ছেন কিনা যায় না। এই যে 625 এটার ট্যাগ নাম্বার, সবগুলোরই ট্যাগ আছে। এগুলা বিদেশ থেকে আনা হয়েছিল। তো আনা হয়েছিল, বাংলাদেশ সরকার বলছিল এগুলা মাংস খাওয়ার জন্যই। দেখেন কি সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল টানিয়ে কি সুন্দর করে গরুটা তখন দাঁড়ানো ছিল, এখন বসে গেছে। ওই গরুটা দেখেন, ওইটা দেখতে কি সুন্দর লাগতেছে। ওই যে লালটা, এটা আমার কাছে মনে হয় এটা সব থেকে বড়, এই লালটা। তারপরে ওইগুলো হবে, সাদাটা অনেক বড়। যাই হোক, আমি একটু মাংসের কোয়ালিটিটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন ব্রাহ্মা গরুর মাংসের কোয়ালিটি কেমন হয়। এই যে দেখেন, এই যে কাটাকাটি চলতেছে, এই যে মাংসের কোয়ালিটি, আর ওই যে মাংসের কোয়ালিটি। এই যে এগুলো হচ্ছে মাংসের কোয়ালিটি। তো এগুলো হচ্ছে মাংসের কোয়ালিটি, ব্রাহ্মা গরুর মাংসের কোয়ালিটি এই অবস্থা। এই যে দেখেন, এখানে নিয়ে যাচ্ছে, এটা সেটা, ওই যে কাটাকাটি চলতেছে 1150 করে। এখন আমি একটু মানুষ দেখাই, দেখানোর আগে দেখেন এই সাইড দিয়ে কি পরিমাণ বাইক জাস্ট পার্ক করে রাখছে, না হলেও কমপক্ষে 100-র উপর বাইক হবে, শুধু পার্ক করা আছে এখানে। এই যে এই দিক দিয়ে যত দূর দেখা যায় তত দূর বাইক আর বাইক, এই পরিমাণ বাইক পার্ক করা আছে। তো ওইগুলো হচ্ছে ব্রাহ্মা গরু, আর এমনি নর্মাল 790 করে খলিলের দোকানে ওই যে টানানো আছে, ওই গরুও আছে। আর এগুলো হচ্ছে ব্রাহ্মা গরুগুলা। হ্যাঁ, এই যে পানি দিয়ে যে মাংসগুলা দেখাইলাম। আচ্ছা, এখন মানুষ দেখেন সেল করতেছে এখানে। এখানে কিন্তু 5 কেজির উপর কাউরে দেওয়া হবে না, কিছুটা জঞ্জাট লেগে গেছে, কারণ এত মানুষ মানে এটারে কাভার করতে হিমশিম খাচ্ছে আর কি। এই যে দেখেন, আর মানুষ যে কি পরিমাণ, দেখেন কি পরিমাণ ছবি তোলার জন্য ব্যস্ত। এই জায়গায় জাম লেগে গেছে, এমন অবস্থা, গাড়ি টাড়ি জাম। কালকে রাত থেকেই দেখতেছি, খলিল অনেক ট্রাই করছে, বারবার মাইকেও করছে, দেখলাম খলিল দোকানে ওরা যে যানজট না করতে, একটু সাইড দিতে যাতে গাড়িগুলো চলতে পারে। কিন্তু মানুষজন, উৎসুক জনতা সবাই ছবি ভিডিওতেই ব্যস্ত। চাকা বাংলা থেকে শুরু করে সব ইউটিউবাররাই মোটামুটি অনেকেই আসছে। তো এই যে দেখেন মানুষের লাইনটা দেখেন, এই লাইন কিন্তু দেখেন কত দূর। এইদিকেও তো অনেক বাইক পার্ক করা। এইগুলো কিন্তু যে লাইনটা দেখতেছেন সব কিন্তু মানে মাংস কেনার লাইন। অলরেডি মানে যে পরিমাণ মানুষ লাইনে দাঁড়াইছে, এই পরিমাণ মানুষ কিন্তু কিনে ফেলছে, বা এর থেকে বেশি কিনে ফেলছে। কারণ অর্ধেকের বেশি গরু, একটার অর্ধেকের বেশি গরু কিন্তু অলরেডি সেল হয়ে গেছে লাইন ধরে। হ্যাঁ,
তারপরেও দেখেন কি পরিমাণ লাইন আছে, তারপরেও এই পরিমাণ মানুষ এখনো লাইনে আছে, লাইনে দাঁড়াচ্ছে। ওই যে সব লাইনে দাঁড়াইতেছে, এই সাইড থেকে যতগুলা গাড়ি দেখতেছেন সব মাংস কেনার জন্য আসছে, সব পাক করে রাখছে। ওই যে একজন বলতেছে মাংস নিয়ে যাবে, মানে এখানে যারা আছে কেউ কিন্তু মানে অসন্তুষ্ট না, সবাই খুশি মনে। আমার কাছে যেন মনে হচ্ছে এটা একটা উৎসব, ঈদের কাছাকাছি উৎসব, যেখানে সবাই একসাথে খুশি মনে ভাগাভাগি করতেছে, খুশি মনে সবাই দুষ্টামি করতেছে, কথা বলতেছে, গল্প করতেছে, বড় ছোট সবাই কিন্তু লাইনে। আমি 70-80 বছরের বয়স্ক যেমন লাইনে দেখছি, তেমন 15 বছর 12 বছরের তরুণদেরও লাইনে দেখছি। তার মানে হচ্ছে সবাই, মহিলারও আছে, তার মানে হচ্ছে সব বয়সে সব মানুষ এটা খুব বেশি এনজয় করতেছে। এটা একটা আসলে হিস্টোরিক্যাল মোমেন্ট। আমরা আসলে এরকম চাই সাধারণ মানুষ যেন খেতে পারে এরকম। ওই যে দেখেন একটা বাচ্চা আছে লাইনে দাঁড়াইয়া, ওই যে। তো এখানে কি পরিমাণ মানুষ ছবি তুলতেছে, কালকে রাত্রে থেকেই তুলতেছে। কালকে রাত্রে একটা ভিডিও আসছিল, সেটা আমার ছোটো ভাই করেছিল, আপন ছোটো ভাই। তো এটার ট্যাগ হচ্ছে 50 ট্যাগ। তো আর এগুলো তো দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে আপনার, আমার ঘড়িতে বাজে 8:36। তো এই 8:36-এ এই অবস্থা। আরও 4টা গরু আছে, আশা করি আজকে সারাদিনই মানুষ মোটামুটি মাংস কিনতে পারবে, ইয়া করতে পারবে। সবাই এক কথাই ভাই, গরম কোনো ব্যাপার না। গরম কিন্তু প্রচণ্ড, গরমে ঘেমে আমার পুরো গোসল করে ফেলছি এমন অবস্থা। তারপরও মানুষজন খুব খুশি যে গরম টরম কোনো ব্যাপার না, আসছি। এইরকম একটা ব্রাহ্মা গরু তো আমরা কিনতে পারবো না, এগুলো হচ্ছে কোটি টাকার গরু, আমাদের মতো নর্মাল মানুষ কিনতে পারবে না। তো তার কারণে আমরা মাংস খেয়ে টেস্ট কেমন বলতে পারতাম না, কিন্তু এখন এই উসিলায় আমরা সবাই খেতে পারবো, মাংস কিনতে পারবো। 2 কেজি হইলেও পারবো। প্রথমে 1200 বলে, এখন তো 1150। 2 কেজি হইলো, 2 কেজি 4 কেজি হইলেও কিনতে পারবো। তো কিনে আমরা এটা খাবো। এই যে দেখেন এক পরিবারে বাবা ছেলে চলে আসছে। হ্যাঁ, আমার কারণ 5 কেজি বেশি দিবে না, হয়তো এই রিজনও হইতে পারে যে বাবা নিবে 5 কেজি। ওই যে দেখেন আরেকজন নিয়ে যাচ্ছে মাংস কিনে, ছেলে নিবে 5 কেজি। এটা কিন্তু আগে বলি, এটা কিন্তু 5 মিশালি মাংস, যেটা মনে হচ্ছে আমার কাছে। সব কিছু মিশাই টিশাই হয়তো বা সেল করতেছে, নাকি খালি মাংস। তো এটা আসলে খুব বেশি আসলেই খুশির মোমেন্ট, এবং এটা সবাই আমরা মিলে মানে এনজয় করতেছি। এখানে যারা আছে সবাই মিলে এনজয় করতেছি। তো যারা না আসছে ভাই, তারা এটা বুঝবে না। একমাত্র যারা আসছে তারাই বুঝতে পারে। এই গরুটা আমার কাছে সব থেকে বড় মনে হয়েছে। অনলি যারা আসছে তারাই বুঝতে পারবে। ওই যে দেখেন কি অবস্থা, প্যান্ডেল টানা রাখছে। এই গরমের মধ্যে কি মানুষ এনজয় করতেছে। তো এখানে যারা লাইন ধরছে 6:30 থেকে, তারপরও কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নাই, চিলাচিলি নাই। কারণ হচ্ছে একটাই, সবাই খুশি মনে এটা নিতে চাচ্ছে এবং বুঝতেছে যে সবাই খুশি মনে নিতে পারবে। তো তার কারণে আর ইয়া নেই। ওই যে দেখেন একজন চেনা জানা একজন ইউটিউবার চলে আসছে, সবাই যাকে চিনেন দেখেন। তো সবাই খুব খুশি মনে ভিডিও করতেছে, ছবিতে তুলতেছে, দেখতেছে, মাংস কিনতেছে। তো ইউটিউবার সবাই, বেশিরভাগ ইউটিউবাররাই চলে আসবে গরুর এটা যারা আছে, কারণ এরকম মোমেন্ট খুব কমই হয়। তো এই কারণে আমিও একবারে সকাল সকাল চলে এসেছি এটা দেখার জন্য। মাশাআল্লাহ, দেখে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, খুবই খুশি। আর মানুষজনের ভিড় তো দেখাইলামই, কী পরিমাণ ভিড়, কী পরিমাণ গাড়ি। তো বিভিন্ন পেজের পেজ অ্যাডমিন, ওনার বলতে ভুল হবে, পেজ অ্যাডমিনরা চলে আসছে দেখলাম। অনেকগুলো পেজেরই অ্যাডমিন দেখলাম আসছে এখানে। তো বেশিরভাগ পেজ থেকে, গ্রুপ থেকে সবাই আসছে। এই যে ছবি তুলতেছে খুশি মনে, যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তাই যাই হোক, এখান থেকে তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আবার অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।